হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্না রায় ক্রিয়েশন। আজ আমি আপনাদেরকে দেখাবো আম দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি। আমি এখানে 600 গ্রাম কাটা রুই মাছ নিয়ে নিয়েছি, তার আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা কাঁচা আম দিয়ে আমি রুই মাছের ঝোলের রেসিপি আপনাদেরকে দেখাবো। মাছগুলিকে আমি পরিমাণ মতো নুন এবং হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলিকে এক এক করে তেলের উপরে দিয়ে দেব এবং 10 মিনিট ধরে ভালোভাবে মাছের 2 পিস ভেজে নেব। মাছগুলি ভাজার সময় আমি 2টো মিডিয়াম সাইজের আলু এবং একটা আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নেব। এই আম দিয়ে মাছের ঝোল বানানোর জন্য আমি 1 মুঠো বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি। মাছগুলি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বড়িগুলিকে ভেজে নেব। সেই জন্য কড়াইতে আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে বড়িগুলিকে 4 থেকে 5 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। বড়ি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে নামিয়ে রাখব। কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে আর আমি তেল ব্যবহার করব না। এখন আমি সেই তেলের ওপরে 5 ফোড়ন দিয়ে দেব। আপনারা এই সময় কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে বাচ্চা থাকার কারণে আমি লঙ্কার ব্যবহার পরে করেছি। কেটে ধুয়ে রাখা আলুগুলি দিয়ে দেব। আলুগুলিতে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা ঢাকা দিয়ে দেব 5 মিনিট। 5 মিনিট পরে গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে আলুগুলিকে একটু নাড়াচাড়া করে নেব এবং কেটে ধুয়ে রাখা আমগুলি দিয়ে দেব। আমগুলিতেও আমি এখন পরিমাণ মতো নুন দিয়ে দেব এবং হলুদ দিয়ে দেব। নুন এবং হলুদ আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং আলু আম আমি আবারও গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে আলু এবং আমগুলিকে 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নেব। আম এবং আলু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আলু এবং আমের সাথে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষাবেন এই রেসিপি খেতে ততই ভালো হবে। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি 2 কাপ গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণ না ঝোলটা ফুটে আসছে। ঝোল আমার ফুটে গেছে। আলু এবং আম অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে দেওয়ার পরে আরও 5 থেকে 10 মিনিট ধরে আমি ঝোলটা ফুটিয়ে নেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার এই গরমে দুপুরবেলা গরম ভাতের সাথে আম দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে খাবেন। জাস্ট অসাধারণ লাগে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। মাছগুলি 5 মিনিট ফুটে ওঠার পরে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো দিয়ে দেওয়ার পরে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। এখন আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এটা অপশনাল, যদি পছন্দ করেন দিতে পারেন, নইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে ঝোলের সাথে সেটা মিশিয়ে নেব।
টেস্টের ব্যালেন্সের জন্য আমি 1 চামচ এখানে চিনি দিয়ে দেব। আলু আম আমার সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। চিনিটা আম টক হওয়ার কারণে দিলে খেতে ভালো লাগে, তাই দিয়েছি। চিনি দেওয়ার পরে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। আমার আম দিয়ে রুই মাছের ঝোল একদম তৈরি। দুপুরবেলা গরম ভাতের সাথে এটি আমি সার্ভ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।